গুড মর্নিং বন্ধুরা, আমি শর্মিষ্ঠা গল্পে সবাইকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 9:30। এখন থেকেই আমি আমার ভিডিওটা কিন্তু শুরু করলাম, কারণ দেখুন আমরা রেডি হয়ে বসে পড়েছি টোটোতে। আজকে আমি কিন্তু টোটোর থেকে ভিডিওটা শুরু করলাম, আর এখানে বসে বকবক বকবক করছি, কারণ সবাই মিলে চললাম পিকনিকে। আর এই পিকনিকের অনুষ্ঠানটা কিন্তু অনেক প্রচুর লোকের আয়োজন, আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম লোকজন আসবে। টুকটাক মানুষের সাথে তো পরিচয় হবেই। আর দেখুন আমরা এতই রোগা যে তিনজন একটা টোটো সিটে ধরছে না। মানে বুঝতে পারছেন তো আমরা কেমন রোগা, সেটা বলছি আর হাসছি। আর যাই হোক, ভগবান যারা যেরকম দেবে সে তো সেরকমই হবে, সেটা বড় কথা না। সেসব নিয়ে চিন্তাভাবনা করি না। কেউ মোটা কেউ রোগা, ওসব নিয়ে ভাবলে মানে চিন্তা করলে কিছু হবে না। তাহলে চলুন আমার সাথে। আমি এখন ট্রেন ধরবো, ব্যস্ত আছি, তাহলে তাড়াতাড়ি করে চলুন। এই যে সবাই মিলে চলে এসেছি প্ল্যাটফর্মে, এসে এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি। আজকে পিকনিক আছে, যে যার মতন অনেক লোক। আর চুলটা ভিজে, এখন জানি না শুকাবে কিনা। আর আকাশের পরিস্থিতিও খুব খারাপ, উঠার চেষ্টা করি। আর এই একটা নতুন কুর্তি আজকে ভেঙে পড়লাম, তার সঙ্গে আরেকটা নতুন প্লাজো প্যান্টও ভেঙে পড়েছি। পরে দেখাতে পারলে, নাহলে দেখাবো না। দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। আর সেখানে গিয়ে বিভিন্ন লোকজনের সমাগম। অর্ধেক মানে আমরা যে কয়জন গেছি সে কয়জনকে চিনি, আর বাদবাকি কাউরেই চিনি না। কিন্তু আগের বছর যখন পিকনিকে গেছিলাম, কিছু কিছু মানুষের মুখ এখনও মনে আছে, তাদের সাথে একটু দেখা হলো, একটু কথা বললাম। তারপরে পরিচয় করতে গিয়ে আর মানুষ চেনা লাগে, মুখ থাকলেই পরিচয় হয়ে যায়, সেটা আমাদের তো ভালোই আছে। বিশেষ করে আমার তো খুব ভালোই আছে। তাহলে সবার সাথে বেশ বসে বসে জমিয়ে গল্প করছি। সকাল থেকে টিফিনের ব্যবস্থা ছিল বলে সকাল সকাল চলে যেতে হয়েছিল। বারে বারেই স্যার বলে দিয়েছিল আপনারা কিন্তু সকাল সকাল আসবেন, কারণ সকাল থেকেই কিন্তু এখানে টিফিনের ব্যবস্থা। আর দেখুন সকালে যাওয়ার সাথে সাথেই কিন্তু টিফিনটা দিয়ে দিয়েছে, আর সবাই মিলে অলরেডি খেতে বসে গেছি। বেশি করে লুচি নিইনি, 2টো করে লুচি নিয়েছি, কারণ আরও অনেক কিছু আছে। পকোড়া আছে, কফি আছে, মানে যে যা ভালো খায়। ওর জন্য ফুচকা ছিল, অনেক কিছু ছিল, সবই দেখাবো। কিন্তু এখন আপাতত আমরা লুচিটা আর আলুর দমটা দিয়েই শুরু করলাম, পরে কিন্তু টুকটুক করে সবই দেখাবো। আর এই যে সবাই মিলে এই যে আমরা খেয়ে দিয়ে এবার একটু বসে গল্প করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখুন অনেকে অনেক দেরি করে এসেছিলো, তাদের এইভাবে দেওয়া হচ্ছিলো, কারণ টেবিলে আর বসার জায়গা ছিল না। আর এদিকে দেখিয়ে দিলাম একটু, মানে ফুচকার দোকানে এত ভিড়, এটা ভাবাই যায় না। আর এই পাশে কিন্তু কফি দিচ্ছিলো, সব কিছুই ছিল। ফুচকার দোকানে ভিড় হলেও এখানে কিন্তু লাইন দেবো না, কারণ ফুচকাটা খেতে অত ভালোবাসলেও লাইন দিয়ে ফুচকা খেতে অত ভালোবাসি না, কারণ একটু আগে লুচিটা খেয়েছি। আর সকালবেলা ঠিক ফুচকাটা ভালো লাগে না খেতে। দেখুন আমাদের বাচ্চারা কিন্তু অলরেডি সব দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। আবার তাদের মারাও কিন্তু দাঁড়িয়েছে, যারা ভালো খায় তাদের তো ফুচকা দেখলেই মানে জিভে জল চলে আসে। আর আমরা তো ভালো খাই না বলে কিন্তু জিভে জলটা আসলো না। ও আপনাদের তো বলাই হয়নি আমরা কোথায় পিকনিকে গেছি। আমরা গেছি ঠাকুরনগর থেকে একটু ভিতরে। যাই হোক, জায়গাটার নাম বলতে পারবো না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। জায়গাটা খুবই সুন্দর। দেখুন চারিদিকে বেশ মাঠ, খোলা মাঠ, তারপরে ভেরি মতন, না কি ভেরিই বলে মনে হয়, ছোটো ছোটো পুকুর মতন করা, মাছ চাষ করছে, এটাকে ভেরিই বলে এখানে বলছিল। আর আমরা কিন্তু গ্রামের মেয়ে, আমরা কিন্তু পুকুরটাকে বেশি চিনি, ভেরিটাকে অত চিনি না। আর এই যে বাচ্চা কাচ্চাগুলো সব খেলছিল, আর ওদের পিছন পিছন এদিকে আসতে হলো, কারণ ছেলেরা তো পুকুর টুকুর অত বোঝে না, হয়তো ছোটো মানুষ জল ধরতে যাবে করবো, ওর জন্য ওদের পিছন পিছনে আমাদেরও কিন্তু ছুটে আসতে হলো। কিন্তু এসে দেখলাম খুব সুন্দর চারিদিকটা, কিন্তু এখনও কিন্তু মাঠে আগুন জ্বালিয়ে অনেকেই রোদ পোয়াচ্ছে, তার ধোঁয়াগুলো কিন্তু উড়ে উড়ে আসছে। আর আমি একটু দূরের থেকে ভিডিওটা করে নিলাম। সকালে সবাই টিফিনটা খেয়ে বেশ পুকুরের পাড়ে, মানে ওই পুকুরগুলোর পাড় দিয়ে সবাই বসেছিল। আর দূরে একটা শিউলি ফুল, মানে শিউলের সর্ষে ক্ষেত ছিল, তার মধ্যে অনেকে গিয়ে বসেছিল একটু রোদের জন্য। আর এখানে দেখুন বাচ্চাগুলো বেশ জলে মাছ দেখে আনন্দ পাচ্ছে, এত পরিমাণে মাছ ছিল সেটা বলার মতন ছিল না। আর মানে পুকুরের ওপাশটায় ছিল আমবাগান, সেখানে আর যাইনি, কারণ ছেলেদের নিয়ে যাব। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো সর্ষে বাগান, ওখানেও কিন্তু প্রচুর লোক গিয়ে ফটো তুলছে। অত দূরে আর গেলাম না, কারণ আমরা গেলে আমাদের ছেলেগুলোও বেশ দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর চাই না পুকুর পাড় দিয়ে এত দৌড়াদৌড়ি করতে, ওর জন্য ওদের নিয়ে এই দূরটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করব।
মাঠ থেকে ঘুরে এসে রোদ পুইয়ে তারপর চলে আসলাম কফি খেতে। আর কফির গ্লাসে একটু একটু বাচ্চারা এনে দিচ্ছিল, ওদের অল্প করে কফি দিচ্ছিল, ওর জন্য 2-3টে কফির একবারে ঢেলে তারপরে খাচ্ছিলো। কিন্তু এত গরম লাগছিল যে গরমে আর হাত দিয়ে ধরতে পারছিলাম না। তারপর আমার সামনে যে যা বসেছিল ও বললো এইভাবে ধরো তাহলে হাতে অত গরম লাগবে না, কিন্তু ওইভাবে ধরেও দেখলাম গরম লাগছে। চাটা খাচ্ছি আর কি যেন গল্প করছি আর হাসছি। যাই হোক, এটা কিন্তু এখানে গান চলছিল বলে ভয়েস দিতে এমনি আমি বেশি ভয়েস দিই, কারণ সব সময় তো আর মিউট করে ভিডিও করা হয় না, ওর জন্য ভয়েসটা দিতে হয়। গুনগুন শব্দ, গাই গরু, আর চারিদিকে গানের আওয়াজটাও চলছে, আর বেশ কফিটাও সুন্দর লাগছিল। আমি কিন্তু কফি দুধ জাতীয় জিনিস খুব কম খাই, কিন্তু এখানে এসে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আরও আরাম করে খাচ্ছি, জানি না পরে কী হবে। এইসব ভাবছি আর খাচ্ছিলাম, যাই করি না কিন্তু সব কিছু কিন্তু মনে মনে ভেবে করি, যেহেতু জানি আমার একটু গ্যাসের সমস্যা, এদিক দিয়ে ওদিক খেলেই প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরে, এটা হচ্ছে আমার মেন অসুবিধা। আর মাথাটা ঘুরলেই বমি হয়, এর জন্য যখনই যা খাই না কেন একটু বেছে বুঝে খাই। আর আমি একটু বেছে বুঝে চলতেও বেশি পছন্দ করি, সব কিছুই আমার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যেই চলে, কারণ কে কী বললো আমার ওইটা কান দিলে হবে না, আমার যেটা অসুবিধা আমি কিন্তু সেটাই করি। আর এই যে ওরা কিন্তু অনেক কফির সাথে পকোড়া টকোড়া খাচ্ছিলো, আমি আর খাইনি, কারণ হচ্ছে দুটোই তো গ্যাসের জিনিস, পকোড়াটা আমি পরে খাবো, আগে কফিটা খেয়ে নিই। তাহলে চলুন আস্তে আস্তে করে কফিটা খেয়ে শেষ করি, তারপর আবার নয় কথা বলি। আমিও 4 টাকায় চলে বাবু তাপস তো দূর চলে আসছে, ভালো লাগে না এ বলে আমার একটা জান, ও বলে একটা ছবি করো। আমরা যেখানে এসেছিলাম এর সামনেই ছিল ওই যে কি বলে তার মনে করে নি, ওই মানে গাছের বেশ চারা, নার্সারি ছিল। আমার ছেলে আবার পাশ থেকে বলে দিয়েছিল, এই নার্সারিতে এত সুন্দর কামরাঙা ছিল, সব বাচ্চারা পেরে পেরে খাচ্ছিল, আর খুব কামরাঙাগুলো মিষ্টি। এই যে আমাদের টুম্পা সোনা এতগুলো কামরাঙা নিয়ে বসেছে, ওই খাচ্ছিল, কিন্তু খুব মিষ্টি ছিল নাকি কামরাঙাগুলো, বেশ ভালোই লাগছিলো, সবাই পেরে পেরে মনের আনন্দে খাচ্ছে বসে বসে। আর ওদের স্যার ওদের জন্য একটু আনন্দেরও ব্যবস্থা করেছিল, যে এখানে একটু সামান্য অনুষ্ঠান হচ্ছে, যেখানে বেলুন দিয়ে সাজানো ছিল সেখানটা এই যে চারিদিকটা ঘেরা ছিল, এখানে বেশ নিচে বসার জায়গাও করে দিয়েছে, সবাই মোটামুটি বসে অনুষ্ঠান দেখছে। আর এই যে যে ওদের স্যার আবার ভিডিও করছে সবাইকে নিয়ে। এখানে কিছু গানের প্রোগ্রাম হচ্ছিল, বাচ্চারাও করেছিল, আর ওদের সাথে কতগুলো আঙ্কেল ছিল, তারাও বেশ গান করছিল, বেশ ভালোই লাগছিলো। আর আমাদেরও বেশ সময়টা কাটছিল, কারণ এবছর না কী হয়েছে অসুবিধা, এবছর পিকনিকের সমস্ত কিছু এত দেরি করে হয়েছে সেটা বলার মতন না। আর আমরা খেতেও বসেছিলাম অনেকটা দেরি করে, প্রায় 5টা, 4:30, 5:45টার সময়, সেটা দেখাবো আমি তার আগেই বলে দিলাম। আর দেরি হচ্ছিল বলে বাচ্চারাও বেশ ঘ্যান ঘ্যান করছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রোগ্রাম শুরু হতে না হতেই সবাই মিলে বেশ সুন্দর করে এখানে নাচ শুরু করে দিয়েছে। বাচ্চারা যেটা করে আমরা কিন্তু বড়রাও করে থাকি। আর এই দেখুন ওদের আরেক স্যার এখানে বেশ তার গিন্নির ব্যাগ নিয়ে নাচতে বলছে, গিন্নি তো নাচবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, বেশ ভালোই লাগছে, আর আমরাও কিন্তু বেশ বসে বসে আনন্দ করছি। বাচ্চাদের আনন্দটা দেখে মনটা ভরে গেল, কারণ হচ্ছে ওরা তো এখনকার বাচ্চারা এত আনন্দ করতে পারে না, কিন্তু এখন এই কিছুটা সময় ওরা এখানে এসে নিজেদের মধ্যে বেশ আনন্দ করছে। আর কিছু কিছু বাচ্চা নাচ করছে, কিছু কিছু বাচ্চা নাচ করতে লজ্জা পাচ্ছে। যাই হোক, বাচ্চাদের সঙ্গে এখানে বাচ্চাই হয়ে যেতে হয়, না হলে ঠিক আনন্দ নেওয়া যায় না। যদি বাচ্চা না হয়ে যদি মা বাবা হয়ে বসে থাকেন তাহলে কখনোই আনন্দ পাবে না। বাচ্চাদের সাথে বন্ধুত্ব, মানে বাচ্চাদের সাথে কিছু কিছু সময় বন্ধুত্বের সম্পর্ক থাকলে বেশ ভালোই লাগে, ওরা তাহলে মন খুলে আনন্দও করতে পারে। যদি সবসময় ভয় পায় মা বকবে তাহলে কিন্তু ওরাও আনন্দ করতে পারে না, আর আমাদেরও ঠিক ভালো লাগে না। অনেকটাই বকবক করে ফেললাম, জানি এইসব জ্ঞান সবার কাছেই আছে, আমার জ্ঞানটা এক্সট্রা জ্ঞান হয়ে গেল। তাহলে চলুন ওদের আনন্দ করি, দেখি। আর আমরাও এখানে চেয়ারে বসে কিন্তু একটু না একটু কিন্তু হাত নাড়াচ্ছি, যাই হোক যেগুলো করে সেগুলোই করছি বসে বসে। আর এই যে প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 4টে বেজে গেছে, অনেকটাই লোকের চাপ, কিন্তু সেই তুলনায় সিটটা কম ছিল। আগে বাচ্চাদের সবাইকে বসিয়ে দিলাম, তারপর আমরা বসবো, কারণ হচ্ছে ওরা অনেকটা খিদে পেয়ে গেছে। আর সবাই দেখুন কেমন খাচ্ছে,
সত্যিই ওদের পেটে খুব খিদে ছিল। ওরা যতই আমরা বাঙালি ভাতের নেশা, দুপুরবেলা ভাতটা খুব দরকার। আর যেহেতু ওরা পকোড়া টকোড়া যতই খাক না কেন ওদের একটা দুপুরে ভাতের নেশা ছিল। আর এর মধ্যে একজন তো অলরেডি আলু সিদ্ধ ভাত খেতে যাচ্ছিল, কারণ সে বাড়ি আলু সিদ্ধ ভাত খায় বলে এখানে এসেও বলছে আমি এসব কিছুই খাবো না, আলু সিদ্ধ ভাত খাবো। আর এইখানে আর চেয়ারের পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছে, আর ছেলেদের খাওয়া মানে বলে দিচ্ছি, নাহলে ঠিকঠাক করে খাবে না। বাচ্চাদের যেটা নিয়ম ওরা ঠিকঠাক করে খেতে চায় না। আর এত পরিমাণে কফি খেয়েছে যে আর ভাতের নেশাটাই বলছে ভাল লাগছে না মা, একটুখানি দুগাল খেয়েই বলছে আর ভাল লাগছে না। কিন্তু তা করলে তো হবে না, খেতে হবে, ওর জন্য পাশে দাঁড়িয়েছি। সেই ভয়তে একটু তো খাবে, খেয়ে দিয়ে আবার আবার এত তাড়া ছিল যে গান শুনবে বলে আর নাচ করবে বলে। আমি বলছি আগে পেট ভরে খাও, তারপর আবার গান নাচ হবে। তার জন্য আবার বকাবকিও কিন্তু কিছুটা করলাম এখানে বসে। ওদের উঠিয়ে এবার আমরা সবাই মিলে এক জায়গায় গোল বৈঠক করে আবার বসে গেলাম। বেশ খেতে বসে বেশ আনন্দই হচ্ছে, কারণ এখানে ডাল, বেগুনি, চিকেন ছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। এবার যেহেতু ডালটাও আমি বেশি ভালো খাই না, তারপরে ভাবলাম না, ডালটা যদি না খাই তাহলে কী দিয়ে খাবো, আর মাংসটাও আমি অত ভালো খাই না, ওর জন্য আমার একটু অসুবিধা হয়েছিল, কিন্তু তার মধ্যেও বেশ ভালোই হয়েছে। খেয়ে উঠে পুকুর পাড়টায় বসে আছি, আর দূরে দেখতেই পাচ্ছেন হালকা হালকা কুয়াশাও হয়ে গেছে, মানে সন্ধে সন্ধে হয়ে গেছে। এবার বাড়ি ফিরতে হবে। আর ভাবছি ভিডিওটা, শরীরটাও ভাল লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে খুব। তার মধ্যে আবার ছেলে যেন কি বলছে সেই কথা উত্তর দিচ্ছি, আর এই উপরে বসে যেন করছে, ছেলেকে ডাকছি কাছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, জানি আর ভিডিও করতে পারবো না। এখানেই তাহলে আমার ভিডিওটা শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। টাটা বন্ধুরা।